আন্তর্জাতিক ফরাসি চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র পরিচালক নীলাঞ্জন ভৌমিক পরিচালিত জার্নি টু দ্য ডার্কনেস শ্রেষ্ঠ ছবির সম্মান লাভ করেছে। সম্মানিত হয়েছেন ছবির পরিচালক থেকে ছবির এডিটর এবং সেই সঙ্গে অভিনেত্রীও। কণ্ঠ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানে ভূষিত হলেন কবি উপস্থাপিকা কণ্ঠ অভিনেত্রী মধুবন চক্রবর্তী। শুধু তাই নয়, শঙ্খনাদ ফিল্ম ফেস্টিভ্যাল এবং দার্জিলিং হিলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও বিজয়ের মুকুট সংযোজিত হয়েছে জার্নি টু দ্য ডার্কনেস ছবির পালকে। এই ছবির সকল কলাকুশলী এবং সকল সদস্যকে আমাদের তরফ থেকে অভিনন্দন এবং অভিবাদন জানাই। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন মধুবন চক্রবর্তী। এই স্বীকৃতি আমাদের ফিল্ম নির্মাণ যাত্রাপথে আরেকটি দীপ্তিময় পালক, যার স্বপ্ন সাধনা ও নিবেদনের আলোকে উজ্জ্বল হয়ে উঠল। যে আলোতে অন্ধকার এই ছবিটি অর্থাৎ এই পোয়েট্রি ফিল্মটি ফ্রান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে, যেটা আমাদের কাছে খুব আনন্দের একটি বিষয়। আমরা অনেক সময় খুব ছোট গল্প হোক বা ছোট ছবি হোক বা অনুছবি হোক, তাতে ততটা গুরুত্ব দিই না যতটা বেশি গুরুত্ব দিই বড় ছবিকে। তো বড় ছবি আমরা অবশ্যই দেখি এবং সারা বছরে অনেক ছবি হয় এবং সেই ছবি নিয়ে প্রচার হয়, প্রসার হয় তার, এবং তার বিজ্ঞাপন হয়, তার প্রমোশনস হয় এবং মিডিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ছবি রিলিজ হওয়ার আগেই তার একটা বড় রকমের প্রমোশন পেয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেক ছবি রয়েছে যেগুলো নিয়ে আমরা অতটা ভাবি না। কিন্তু এখন ছবির ঘরানা বদলে যাচ্ছে, ধারা বদলে যাচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তির কারণে এখন নানান রকম আবিষ্কার হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো পোয়েট্রি ফিল্ম যে আলোতে অন্ধকার হয়, এই ছবিটি পুরস্কৃত হয়েছে। সেটি অনেকের কাছেই মনে হবে যে তাতে কি হলো, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে এই যে ঘরানা বা এই যে ধারা পোয়েট্রি ফিল্ম, সেটি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছি। আমরা এই মুহূর্তে পেয়েছি এক বিশিষ্ট সাংবাদিক, চিত্র পরিচালক ঋতব্রতকে। তার মুখ থেকে শুনতে চাইছি এই ঘরানা নিয়ে তিনি কি ভাবছেন এবং তার কি মনে হচ্ছে এখানে এসে। প্রথমেই তোমাকে অভিনন্দন, এই ছবির সঙ্গে তুমিও জুড়ে রয়েছে, অভিনয় করেছো এবং অসাধারণ অভিনয় করেছো। দেখো মধুবন, এটা কিন্তু খুব পরিষ্কার যে সেলুলয়েডে কবিত্ব অর্থাৎ পোয়েট্রি অন সেলুলয়েড একটা বহু চর্চিত বিষয় এবং পৃথিবীতে যুগে 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 বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকাররা এই নিয়ে কাজ করেছেন। মানে সেটা রুশ দেশের তারকভস্কির ছবি হোক বা ফরাসি দেশে জাঁ কাক্তোর ছবি হোক বা ইতালিয়ান এমন অনেক ফিল্ম মেকারের নাম আমরা বলে দিতে পারি যারা কবিতা এবং চলচ্চিত্রের মধ্যে ব্যবধান ঘটিয়েছে। আমাদের পশ্চিমবাংলাতেও এই ধরনের কাজ হয়েছে এবং সেই কাজটা কোথাও বুদ্ধদেব দাশগুপ্তর মতো চলচ্চিত্রকার বারবার কবিতা, অ্যান্টি পোয়েট্রি এই নিয়ে তিনিও কথা বলেছেন। আমার খুব ভালো লাগছে যে তার একটা সংযোজন হলো, অর্থাৎ বাংলা চলচ্চিত্র সেখানে কবিতার ফর্ম এবং চলচ্চিত্রকে এই যে তার মধ্যে ব্যবধান ঘোচানোর একটা যে ইচ্ছা এবং প্রকাশ, সেটা একটা আন্তর্জাতিক তকমা পেল। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমাকে বলতে হবে, দেখো পৃথিবীতে যাহা কিছু সুন্দর সেসব তো কবিতার মতো। কবিতা এমন একটা ফর্ম যার একটা শব্দ, সার্থক কবিতার একটা শব্দ এদিক থেকে ওদিক করা যায় না। ঠিক সেরকম চলচ্চিত্রও তাই। চলচ্চিত্রও একটা ফর্ম, সেখানে যে একটা নতুন দিগন্ত খুলে গেল, একটা যে চেষ্টা চলছে এবং আমাদের জীবনে যা কিছু সুন্দর তা কিছু কবিত্ব, আর যা কিছু কবিত্ব তার পেছনে গভীর দার্শনিকতা থাকে। সুতরাং আমার মনে হয় বাংলার বৌদ্ধিক জগতে এই যে তকমাটা জুটলো এটা কিন্তু একটা রাজ তিলক। বলা খুব শক্ত, কারণ ছবিটা যেভাবে তৈরি হয়েছে একটা বলা বলা উচিত যে একেবারে উদ্ভিন্ন যৌবন যে ছবিগুলি থাকে, কিছু কিছু চলচ্ছবি ছিল, সেইগুলোকে একটু একটু করে জুড়ে জুড়ে যখন এডিটার ছবিটাকে দাঁড় করালো, তারপরে কিন্তু মাথায় স্ক্রিপ্টটা এসছে। আসলে এই স্ক্রিপ্ট বা চিত্রনাট্যের যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে আমাদের চারপাশে এত আলো যে সেই আলোয় আমরা নিজেকে হারিয়ে ফেলছি। আর আমাদের নিজেকে যদি খুঁজে পেতে হয় তাহলে মানুষ যেমন একটু আড়াল খোঁজে, একটু অন্ধকার খোঁজে, সেই জার্নি টু দ্য ডার্কনেস মানে নিজের কাছে ফিরে যাওয়া। ছবির মধ্যে যখন ওই স্ক্রিপ্টিংটা হলো, তৈরি করতে পারলাম একটি কবিতাংশ,
আইরিশ রুমাল এই একটি কবিতাংশ থেকে যখন তৈরি হল, তার মধ্যে কিছু কিছু ইনপুট অন্যদেরও আছে। তারা সবাই যখন তৈরি করলেন তখন আমি এই সম্পূর্ণ ভাষ্য পাঠটা মধুবন চক্রবর্তীকে আমি প্রস্তাবন করেছিলাম, যে আমি মনে করেছিলাম যে ও সেটা পারবে এবং সেটা খুব সুচারুভাবে সে করে দেখিয়েছে। এর সঙ্গে সঙ্গে আমাদের ওই ছবির যে সঙ্গীত করেছেন, যিনি এডিট করেছেন কৌশিক, ভাষ্যপাঠ মধুবনের কথা তো বললাম, সপ্তর্ষি যিনি সঙ্গীতে উচ্চাঙ্গ সঙ্গীতে গানটি গেয়েছেন, এবং সব মিলিয়ে ছবিটি খুব বাংময় হয়ে উঠেছে। অথচ শুরুতে এই পোয়েট্রি ফিল্ম মানে একটা পোয়েট্রিকে ধরে ছবি তৈরি করা হয়, এখানে ছবিটা তৈরি হয়েছে আগে, পোয়েট্রিটা এসেছে পরে। এই ইউনিকনেসটা প্রথম দিকে খুব একটা সাড়া পায়নি, কিন্তু পরে বুসানে গিয়ে যখন এটা ইন্টারন্যাশনালটা প্রথম অ্যাওয়ার্ডেড হলো, তারপরে আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলাম, এবং সেটা ত্রিপুরায় শঙ্খনাথ ফিল্ম ফেস্টিভ্যাল, তারপর আমাদের সাউথ ইন্ডিয়ান, সেখানে গিয়েও ছবিটি যেতে বিভিন্ন ক্যাটাগরিতে, তার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে ওরা, যদিও ভয়েস দেওয়া হয়েছে কিন্তু ওরা বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দিয়েছে। আর এর সঙ্গে সঙ্গে দার্জিলিং হিলসে যেতে, এবং সবচাইতে বড় কথা ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা অ্যাওয়ার্ড জিতেছে। সেটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি, খুব বড় পাওয়া। খুবই আনন্দের খবর, জার্নি টু দ্য ডার্কনেস এই ছবিটি ফরাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে এবং আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছি। আসলে আমি কণ্ঠশিল্পী হিসেবেই এখানে কাজ করেছিলাম, কিন্তু এখানে ক্যাটাগরিটা অবশ্যই অ্যাক্ট্রেস হিসেবেই আমাকে দেয়া হয়েছে। ভালো লাগার বিষয়টা তো আছেই, কারণ যে কোনো পুরস্কার বা যে কোনো সম্মান বা প্রশংসা আমাদেরকে আনন্দ দেয়, একটা আনন্দানুভূতির জন্ম দেয়, সেদিক থেকে বলার কিছুই নেই। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পোয়েট্রি ফিল্ম এই যে সাবজেক্টটা আমাদের এই কলকাতায় বা বাংলার বুকে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। এখন ফিল্ম নিয়ে যারা কাজ করেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু এই পোয়েট্রি ফিল্ম একটু নতুন ধারা বা নতুন একটা ঘরানা। তো এই ধারাকে প্রতিষ্ঠা যারা করছেন বা যারা আস্তে আস্তে এই ধারাকে বহমানতার দিকে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ হচ্ছেন পরিচালক নীলাঞ্জন ভৌমিক। তো তারই মস্তিষ্ক প্রসূত এই ভাবনা বা কন্টেন্ট বলতে পারেন। তো সেই জায়গা থেকে এটি তৈরি হয়েছিল এবং এটি অবশ্যই একটা মোবাইল ফিল্ম, যেটা আপনারা ভাবছেন যে এটি একটি মানে বড় প্রজেকশনে ফিল্মটি দেখানো হবে বা যেরকম বড় ছবি হয় সেরকম কিন্তু না, এটি একটি মোবাইল ফিল্ম। তো মোবাইলেই মানে যেরকম ছবি আমরা মানে তুলি আর কি অনেক সময়, সেভাবেই পূর্ব পরিকল্পিতভাবে ছবিগুলি তোলা হয়েছে এবং তারপর সেগুলোকে জুড়ে জুড়ে কবিতার মতন করে নির্মাণ করা হয়েছে, যেটা খুবই উৎসাহব্যঞ্জক এবং খুবই ইন্টারেস্টিং আমাদের সকলের কাছে। কিন্তু এটাও ভাবিনি যে এটি এরকম একটা ভাবে জায়গা বা সম্মান পাবে এবং আমি নিজে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হচ্ছি। এটা খুবই আনন্দের বিষয় এবং শুধু এটা আমার একার কৃতিত্ব তো না, এটা একটা টিম ওয়ার্ক। এখানে নীলাঞ্জনদা রয়েছেন এবং যিনি এডিটিং করেছেন বা যিনি কবিতা লিখেছেন, যার কবিতা আমরা ব্যবহার করেছি, সবাই মিলেই আমরা কাজটা করেছি। এটা আমাদের সকলের জয় এবং অবশ্যই বাংলা ছবির জয় তো বটেই। কারণ বাংলা ছবি বলতে আমাদের একটা ধারণা আছে যে ছবি বলতে আমরা প্রেক্ষাগৃহে যাব, সেই ছবি দেখব। তো সেই ধারণাটা ধীরে ধীরে কিন্তু বদলাচ্ছে এবং গোটা বিশ্বেই অনুছবি যেরকম প্রচারিত হয়েছে, ঠিক এখন পোয়েট্রি ফিল্ম এবং সেটি যখন মোবাইলে নির্মিত হয় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে। এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়।